নেট দুনিয়া তোলপাড়। ব্যারিস্টার জাইমা রহমানের ভাইরাল ভিডিও নিয়ে এবার বোমা ফাটালেন রুমিন ফারহানা। তারেক কন্যার সম্মানহানি করতে কারা সরাচ্ছে এই কথিত ভিডিও? নির্বাচনের আগে ও পরে পোশাক আর চলাফেরা নিয়ে যারা প্রশ্ন তুলছেন তাদের একই জবাব দিলেন রুমিন ফারহানা। ভিডিওটি কি আসলেই জাইমা রহমানের, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর নোংরা কারসাজি? ইনকিলাব মঞ্চের পর এবার রুমিন ফারহানার এই বিস্ফোরক মন্তব্যে কি কেঁপে উঠবে রাজনৈতিক প্রতিপক্ষ? ব্যক্তিগত জীবন বনাম প্রোপাগান্ডা, কে হারবে এই লড়াইয়ে? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে এটি তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের নাইট ক্লাবের নাচের দৃশ্য। ভিডিওতে দেখা যাওয়া তরুণীর পোশাক এবং পরিবেশ নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বিশেষ করে একটি মহল প্রচার করছে যে নির্বাচনের সময় হিজাব বা পরিপাটি পোশাকে দেখা দিলেও বিদেশে জাইমা রহমানের জীবনযাত্রা সম্পূর্ণ ভিন্ন দেখা দিয়েছে। বিশেষ করে একটি মহল প্রচার করছে যে নির্বাচনের সময় হিজাব বা পরিপাটি পোশাকে দেখা দিলেও বিদেশে জাইমা রহমানের জীবনযাপন সম্পূর্ণ ভিন্ন। কিন্তু প্রশ্ন উঠেছে এই ভিডিওর সত্যতা নিয়ে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন বর্তমান যুগে ডিপ ফ্যাক বা এআই জেনারেশন প্রযুক্তির মাধ্যমে যে কারো চেহারা অন্য কারো উপর হুবহু বসিয়ে দেওয়া সম্ভব। এর আগেও জাইমা রহমানের নামে একাধিক বিদেশি তরুণীর ভিডিও এআই দিয়ে এডিট করে ভাইরাল করার নজির রয়েছে। জাইমা রহমানকে নিয়ে চলমান এই নোংরা রাজনীতির বিরুদ্ধে এবার সোচ্চার হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি সরাসরি এই ঘটনাকে রাজনৈতিক দেউলিয়াত্ব হিসেবে অভিহিত করেছেন। রুমিন ফারহানা তার প্রতিক্রিয়ায় বলেন, যখন রাজপথে মোকাবেলা করার সাহস থাকে না তখনই একটি কুচক্রী মহল কোন নারীর সম্মানহানি করতে এই ধরনের নিচু স্তরের প্রোপাগান্ডা ছড়ায়। রুমিন ফারহানা আরো প্রশ্ন তোলেন, জাইমা রহমান একজন শিক্ষিত ব্যারিস্টার। তিনি কি পোশাক পরবেন বা ব্যক্তিগত জীবনে কি করবেন সেটা নিয়ে বিচার করার অধিকার আপনাদের কে দিয়েছে? আর এই ভিডিওটি যে শতভাগ নকল এবং প্রযুক্তির কারসাজি সেটা সাধারণ মানুষও বোঝে। এই নোংরামির শেষ কোথায়? এর আগে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমাও এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছিলেন। তার মতে কারো ব্যক্তিগত জীবনে নাক গলানো বাঙালি সমাজের এক বিকৃত তৃপ্তিতে পরিণত হয়েছে। রুমিন ফারহানাও জুমার সেই সুরেই সুর মিলিয়েছেন। তিনি মনে করেন কোনো ব্যক্তি যদি অন্যের ক্ষতি না করে নিজের মতো জীবন কাটান তবে সেটা নিয়ে রসিয়ে রসিয়ে পোস্ট করা এক ধরনের সাইবার অপরাধ। রুমিন ফারহানা হুঁশিয়ারি দিয়ে বলেন, জাইমা রহমানকে নিয়ে এই অপপ্রচার আসলে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার একটি বৃথা চেষ্টা। কিন্তু আধুনিক প্রজন্ম এখন অনেক সচেতন হয়েছে। তারা খুব সহজেই আসল আর নকলের পার্থক্য বুঝতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাইমা রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং ভবিষ্যতে দেশের রাজনীতিতে তার সম্ভাব্য পদচারণা নিয়ে একটি পক্ষ আতঙ্কিত হয়েছে। আর সেই আতঙ্ক থেকেই এই ধরনের সাইবার অ্যাটাক চালানো হচ্ছে। তবে আইনি বিশেষজ্ঞরা বলছেন এআই দিয়ে কারো সম্মানহানি করা কেবল রাজনৈতিক অপকৌশলই নয়, এটি বর্তমান আইনে একটি দণ্ডনীয় অপরাধ। রুমিন ফারহানা তার বক্তব্যে তরুণ প্রজন্মকে এই ধরনের প্রোপাগান্ডায় পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন নারীর পোশাক কিংবা ব্যক্তিগত ভিডিও নিয়ে রাজনীতি করা মানে হলো দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আস্থা করে নিক্ষেপ করা। তো দর্শক, জাইমা রহমানের ভাইরাল ভিডিও বিতর্ক কি তবে এখানেই শেষ, নাকি রুমিন ফারহানার এই কড়া বার্তার পর নতুন কোনো মোড় নেবে রাজনীতিতে? প্রযুক্তি কি মানুষের ব্যক্তিগত জীবনের ঢাল হবে নাকি অস্ত্র? সেটি এখন দেখার বিষয়। ভাইরাল হওয়া খবরের পেছনের সব খবর পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।